এক শহর যেখানে সবাই ব্যস্ত নিজ নিজ কাজে, কেউ কারোর দিকে তাকানোরও সময় পায় না। কিন্তু একজন লোক, এক প্রবীণ ভিখারি, প্রতিদিন রাস্তার পাশে বসে থাকেন চুপচাপ। আজকের আমাদের এই গল্পটি সেই ভিক্ষুকের জীবনের সমস্ত উত্থান পতন, তার অতীতের ছাপ আর বর্তমানের সংগ্রাম ইতিহাস নিয়ে। ফুলের আলোতে রাস্তার ধারে এক কোনায় চুপচাপ বসে আছেন এক প্রবীণ ভিখারি। চারপাশে গাড়ি চলছে, মানুষ হাঁটছে, কিন্তু কেউ তাকে দেখছে না। আসিম স্কুল ব্যাগ হাতে ঝুলিয়ে এক হাতে খাবারের প্যাকেট নিয়ে আসছিল। ওই দাদু, আপনি আবার এখানে বসে আছেন? এই নিন, আম্মু আজকে আলাদা করে রান্না করেছে। ভাত, মুরগির ঝোল আর একটু মিষ্টি। আমি বলেছিলাম না আমি আপনাকে দেব। আল্লাহ তোমারে হেফাজত করুক বাবা। তুমি ছাড়া কেউ তো কখনো আমার খোঁজই নেয় না। তোমার এই ছোট্ট মুখটা আজ আমার রহমতের দরজা হয়ে এসেছে। আচ্ছা দাদু, আপনার পরিবার নাই? কেউ নেই আপনাকে দেখার? ছিল রে বাবা, ছিল। আমি এক সময় শুধুই ভিখারি ছিলাম না, মানুষ ছিলাম। সম্মান ছিল, ঘর ছিল, মানুষজন ছিল। আসলে কি হয়েছিল দাদু? সময় বদলায় বাবা। একটা সময় ছিল, আমি যখন সকালবেলা মাদ্রাসার দরজার সামনে শিশুদের ডাকতাম, এসো কোরআন শিখো, এসো আলোর পথে চলো। আমি মাওলানা মতিন শহরের এক মাদ্রাসা শিক্ষক ছিলাম। ছাত্রদের মাথায় হাত বুলিয়ে দোয়া করতাম, মানুষজন আমাকে সম্মান করত, ইজ্জত দিত। আপনার মতো একজন মানুষ এখানে এভাবে? এক রাতে আগুন লাগলো, সব পুড়ে ছাই হয়ে গেল। স্ত্রী মেয়ে কেউ বাঁচলো না, আমি শুধু বেঁচে রইলাম। কিন্তু ভেতরের পুরাটাই মরে গেলাম। সবার চোখে আমি তখন অসহায় আর একজন শুধুই ভিখারি। দাদু, আমি জানতাম আপনি আলাদা। আপনার চোখের দিকে তাকালেই মনে হয় আপনি সাধারণ কেউ নন। তুমি একাই বুঝছো শুধু বাবা। তোমার মতো ছোট্ট একটা মন, তাতে আজ আমার হাজার বছরের সান্ত্বনা। সন্ধ্যায় হাসিম বাসায় ফিরে আসে, মুখে চিন্তার ছাপ। খাওয়া দাওয়া না করে সরাসরি বাবার কাছে চলে যায়। আব্বু, একটা কথা কি জিজ্ঞেস করব? হ্যাঁ বলো হাসিম। ওই যে রাস্তায় এক বুড়ো দাদু বসে থাকেন, যাকে সবাই ভিখারি ভাবে, আপনি কি তাকে চিনেন? ওই ভিখারি? হ্যাঁ, দেখি মাঝে মধ্যে। কিন্তু চীনা বলা যায় না। সবাই যেমন ভাবে আমিও তেমনই ভেবেছি। উনি হয়তো কোনো গরিব লোক, সাহায্যের জন্য বসে থাকে। না আব্বু, উনি ভিখারি না, উনি মাওলানা মতিন, একজন আলেম ছিলেন। তিনি কুরআন শেখাতেন। তার মাদ্রাসা ছিল, পরিবার ছিল, সব পুড়ে গিয়ে হারিয়ে গেছে। তিনি একা হয়ে গেছেন আব্বু, আর এখন সবাই তাকে শুধু অবহেলাই করে। বাবা থেমে যান, মুখে চিন্তার ছাপ। কিছুক্ষণ নীরবতা থেমে বাবা বলতে শুরু করেন। তুই এটা কিভাবে জানলি? তিনি নিজেই আমাকে বলেছেন আব্বু, তার চোখে আমি সেই কষ্ট দেখেছি যা আপনি দেখেননি। হাসিম হাতে খাবারের প্যাকেট নিয়ে রাস্তার পাশে সেই চেনা জায়গায় ছুটে আসে। ভিখারি তখন বসে আছেন দূরের দৃষ্টি নিয়ে। আসসালামু আলাইকুম দাদু, আজকেও আমি আপনার জন্য খাবার এনেছি। আম্মু নিজের হাতে রান্না করেছেন। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি রোজ এভাবে আসো? আমি সত্যি তোমার কাছে আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছি। দাদু, আপনি যদি কিছু মনে না করেন, আপনি আমাকে আপনার গল্পটা বলুন না। আপনি বলেছিলেন আপনি আগে একজন শিক্ষক ছিলেন। আমি সব জানতে চাই দাদু। ভিখারি কিছুক্ষণ চুপ করে থাকেন, দূরের দিকে তাকিয়ে আছেন, যেন অতীতে হারিয়ে গেছেন। তুমি শুনতে চাও? ঠিক আছে, তাহলে শুনো। আমার নাম ছিল মৌলানা আব্দুল মতিন। ছোট্ট একটা মাদ্রাসা ছিল আমার। সেখানে আমি বাচ্চাদের কোরআন শিক্ষা দিতাম। অনেকেই আমাকে ভালোবাসতো, সম্মান করত। আমার স্ত্রী, দুই সন্তান, আমার জীবন ছিল শান্তির। এক রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আমার স্ত্রী, আমার সন্তান সব হারিয়ে ফেলি আমি। মাদ্রাসাও যাই, আমি একেবারে নিঃস্ব হয়ে যাই।
চেষ্টা করেছি নতুন করে দাঁড়াতে, কিন্তু কেউ পাশে ছিল না। ধীরে ধীরে সবাই আমাকে ভুলে গেল। এক সময় ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকলো না। আল্লাহ, আপনি এত কষ্ট পেয়েছেন, কেউ আপনাকে সাহায্য করেনি? করেনি বাবা, তবে তুমি করছো। তোর এই ছোট্ট মনটাই আল্লাহর এক রহমত আমার জন্য। সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির ভেতর বাবা সোফায় বসে আছেন, মা রান্নাঘরে কাজ করছেন। হাসিম দৌড়ে এসে বাবার কাছে যায়, চোখে পানি। আব্বু, আব্বু, আপনি জানেন না, সে দাদু মাওলানা আব্দুল মতিন, তিনি একসময় একজন আলেম ছিলেন। তিনি কোরআন শিখাতেন, তার মাদ্রাসা ছিল, তার পরিবার ছিল। আর এখন সবাই তাকে শুধু ভিখারি ভাবে, কিন্তু আসলে তিনি অনেক বড় মনের মানুষ ছিলেন। তার সব কিছুই এক রাতেই চলে গেছে আব্বু। কিছুক্ষণ চুপ করে থাকেন, যেন তার মনের মধ্যে দ্বিধা ও চিন্তা চলে। তুই ঠিকই বলেছিস হাসিম, এটা কি সম্ভব? তারপরও কেন তার এমন অবস্থা হলো? আব্বু, তিনি নিজের জীবন নিয়ে আজও লড়ছেন, আর আমরা তাকে অবহেলা করি। আপনি দেখেন না, তার চোখে কষ্ট আর একাকিত্ব। তিনিও তো আমাদের মতো মানুষ। তিনি আমাদের কাছ থেকে সাহায্য চান না, তিনি শুধু সম্মান চান। আপনি তো বলেন আব্বু, আমাদের হৃদয় থাকতে হবে, যেন কাউকে অবহেলা না করি। বাবা গম্ভীর মুখে একটু সময় চুপ থাকেন, ভাবনায় ডুবে যান। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বোঝান তিনি ভুল করেছেন। তুই একদম ঠিক বলেছিস হাসিম। এতদিন আমি শুধু বাহ্যিক দৃষ্টিকোণ থেকেই দেখেছি, কখনো ভেবেছিলাম না ভেতরে এত বড় কষ্টও থাকতে পারে। আজকে তোকে দেখে বুঝলাম, আসলে মানুষকে বাহ্যিক চেহারা দেখে বিচার করা ঠিক নয়। হাসিম বাবাকে শান্তির সাথে দেখেন। কিছু সময়ের জন্য নীরবতা। তারপর বাবা উঠে দাঁড়িয়ে আমি তাকে খুঁজে বের করবই। আমি আজই তার কাছে গিয়ে ক্ষমা চাইবো। তারপর আমরা তাকে আমাদের বাড়িতে খাবারের আমন্ত্রণ জানাবো। এটা আমাদের দায়িত্ব। আর তোর প্রেরণার জন্য আমি গর্বিত হাসিম। শহরের ব্যস্ত রাস্তায় বাবা ও হাসিম একসাথে হাঁটছেন, হাতে কিছু উপহার ও খাবারের প্যাকেট নিয়ে। হাসিম কিছুটা উত্তেজিত, বাবার দিকে তাকিয়ে থাকেন। বাবা একটু চিন্তিত এবং ভিখারির কথা ভাবছেন। আব্বু, আপনি নিশ্চিত তো? আমি চাই আপনি তাকে ভালোভাবে বুঝিয়ে বলুন, আর আমরা তাকে সত্যি হৃদয় দিয়ে সাহায্য করব, ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, আমি নিশ্চিত। আমরা সবাই ভুল করেছিলাম, কখনো তার কষ্টের দিকে মনোযোগই দেইনি। আজই আমাদের শুদ্ধ হওয়া উচিত। তুমি যেভাবে তাকে ভালোবাসো তা আমার জন্য শিক্ষার মতো। হাসিম একটু অবাক হয়ে তার বাবার দিকে তাকায়। তখন তারা পৌঁছায় সেই জায়গায় যেখানে ভিখারি বসে থাকেন। ভিখারি তখনও বসে, মুখে এক ধরনের শান্তি ও নীরবতা। বাবা ধীরে ধীরে ভিখারির কাছে এগিয়ে যান এবং নম্রভাবে বলতে শুরু করেন। মাওলানা সাহেব, দয়া করে আমাদের কাছে আসুন। আমরা জানি আপনাকে ভুল বুঝে এসেছি। আপনার জন্য আমাদের হৃদয়ে যথেষ্ট সম্মান রয়েছে। অনেকদিন হয়ে গেছে আপনি যে কষ্টের মধ্য দিয়ে গেছেন তা বুঝতে পারিনি। আমরা আপনাকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে আমাদের মেহমান হন। ভিখারি চুপচাপ দাঁড়িয়ে থেকে বাবার কথাগুলো শুনে, চোখে এক ধরনের বিষণ্ণ দেখা যায়। তারপর তিনি একটু থেমে যান এবং চাপা কণ্ঠে বলেন, আল্লাহ, এটা কি সত্যি? আমার জীবনে এমন পরিবর্তন আসবে কখনো ভাবিনি। এই ছোট্ট ছেলেটি যেন আমার জন্য ফেরেশতা হয়ে এসেছে। অল্প কিছু সময় আগে আমি শুধু অন্ধকারে ছিলাম, আর আজ আল্লাহ আমাকে এমন ভালোবাসা দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সুপথ দেখান। আপনারা আমাকে সম্মান জানিয়ে যে ভালোবাসা দিলেন তা আমি কখনো ভুলবো না। আমি আপনার কাছে আসবো ইনশাল্লাহ।